মুসলমান ভাইরা আমার, তাফসীরে মাজহারিতে লিখেছে সূরাতুল লাহাবটা মূলত নবীজির চাচা আবু লাহাবকে কেন্দ্র করে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরার নাম হলো সূরাতুল লাহাব। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কিতাবে এসেছে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আবু লাহাবকে বড় বড় তিনটা নিয়ামত দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? জোর হলো না, কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আবু লাহাবকে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। আওয়াজ করে বলুন তো সুন্দর চেহারা দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে কালো বানায়, আল্লাহ যদি কারো নাকটা চ্যাপ্টা বানায়, সারাদিন যদি ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলুন তো সুন্দর হওয়া যাবে? ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগাইলে অল্প সময়ের জন্য সুন্দর দেখায়, কিন্তু পানি দিয়ে ধৌত করার পরে যেই সেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আয়না দেখি তখন একটা দোয়া নবী শিখিয়ে দিয়েছেন। নবী বলেন তোমরা যখন আয়না দেখবা তখন দোয়া পড়বা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার চেহারা সুন্দর বানিয়েছো, আর একটু দয়া করে মায়া করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। নবী চরিত্র সুন্দর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি ভালো করে জানে একজন মানুষ তার চেহারা যত সুন্দর হোক না কেন, কবরে যাওয়ার পর এই চেহারার কোনো দাম থাকবে? জোরে বলেন, কবরে যাওয়ার পরে চেহারা কোনো কাজে আসবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চরিত্র সুন্দর হবে এই লোকটার ঠিকানা হবে জান্নাত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, চেহারা নিয়ে যেহেতু কথা চলে এসেছে, একটা রিওয়ায়াত বলি। তাফসীরে ইবনে কাসিরে লিখেছে, তাফসীরে কাবির নামক একটা কিতাব আছে, সেখানেও এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করে থাকতে দিলেন। জানা আছে না নাই? আদম নবী জান্নাতে ঘোরাফেরা করে আল্লাহ তাআলা আদমকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবারগুলি খায়, কিন্তু আদম আলাইহিস সালামের মনের অবস্থা বেশি ভালো না। বলেন না আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে বলুন তো, যে আল্লাহ আদমকে বানিয়েছেন, আদমের মনটা খারাপ হলে সেই আল্লাহ জানবে কি জানবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, এখনো কোনো কাজ তুমি করো নাই, শুধু মনে মনে করার ইচ্ছা করেছো, কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই কল্পনার খবর জানি। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের মনটা ভালো না, মালিক বুঝে ফেললেন আদমের জন্য হাওয়া দরকার। কি দরকার? আদম আলাইহিস সালামের একজন সঙ্গিনী দরকার, সাথী দরকার। নবীজি বলেন, মিন জিলইহিল আইসার, বাম পাজরের একটা হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাওয়াকে বানানোর পরে আমার দিকে তাকান, জান্নাতুল মুবারকে আল্লাহ তাআলা দুইটি চেয়ার দিলেন। জোরে বলেন কয়টা? ডান পাশে চেয়ারের ভিতরে আদম নবী বসে ঘুম পড়ে গেলেন। বাম পাশের চেয়ারটা তখন ফাঁকা ছিল। কিছুক্ষণ পরে আদম নবী ডান পাশের চেয়ারে বসা, ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে
আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলাকে মানে হাওয়াকে আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার দিয়ে গহনাগাটি দিয়ে সাজিয়ে গুজিয়ে বাম পাশের চেয়ারে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম বাম পাশের চেয়ারের দিকে তাকালেন। হাওয়াকে দেখার পরে আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বুল আলামিন, এই হাওয়া হলো আমার পরে তুমি তাকে বানাইছো। কথা বলেন ঠিক না? সৃষ্টি করেছো তুমি আমার পরে, কিন্তু আমার চাইতে ওর বেশি কেন সাজিয়েছো? ওর তো গলার ভিতরে হার, নাকে নাক ফুল, হাতে চুড়ি, সমস্ত শরীরে অলংকার দিয়ে সাজানো। বলেন তো এমন প্রশ্ন হয় কি হয় না? আদম নবী বলে, সৃষ্টি করেছো আমাকে আগে, সাজালে আমাকে বেশি সাজাইবা হাওয়াকে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে আদম নবীকে বলি, ও আদম, তুমি কোনো টেনশন করবা না, তোমার কোনো চিন্তা নাই, তুমি একটু তোমার মুখটা সামনের দিকে ঝুঁকিয়ে দাও। আদম আলাইহিস সালাম তখন তার মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা আদম নবীর যে মুখটা আছে, আরবিতে বলে লিহিয়া, বাংলায় বলে চোয়াল, অর্থাৎ যেখানে দাড়ি গজায়, আল্লাহ তাআলা আদম নবীর এই চোয়ালের ভিতরে হাত বুলাতে দেরি, আদম নবীর মুখে দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার আল্লাহ আদমকে ডেকে বলে, ও আদম, ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী হাওয়া এরা হলো নারী জাতি। জোরে বলেন ঠিক না? আমি আল্লাহ নারীদেরকে অলংকার দিয়ে সাজাইলাম, আর তুমি আদম, তুমি হলো পুরুষ জাতি, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। কষ্ট হচ্ছে নাকি? এরপরে কাহিনী আরো আছে, বলবো। আদম নবী এবার হাওয়াকে ধরার জন্য, টাচ করার জন্য তার হাতটা হাওয়ার দিকে বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম দাঁড়াও, ধরা যাবে না, ধরা যাবে না। আদম আলাইহিস সালাম তখন বলে, মালিক, হাওয়াকে তো আমার জন্যই সৃষ্টি করেছো, আমি ধরবে না তো ধরবে কি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, আদম, মোহর আদায় করতে হবে, না হলে হাওয়াকে ধরা যাবে না। আল্লাহু আকবার। এবার আদম নবী আল্লাহকে ডেকে বলে, ওগো আমার মালিক, তুমি ভালো করে জানো আমি জান্নাতে থাকি, তুমি খাওয়াও তাই খাই, তুমি পরিধান করার জন্য কাপড় দিয়েছো তাই পরিধান করেছি, আমি আদমের কোনো ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আদম, আমিও ভালো করে জানি তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, আমি ভালো করে জানি মোহর আদায় করার মতো কোনো সম্পদ তোমার কাছে নাই, কিন্তু আমি একটা কথা বলি, ভালো করে শুনে নাও, তোমার ঔরসে একজন নবী আসবে, তোমার ঔরসে একজন রাসূল আসবে, তার নাম হবে মুহাম্মদ। আদমকে আল্লাহ ডেকে বলে, আদম, তুমি যদি তোমার সেই ঔরসজাত সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো। জোরে বলেন কয়বার? 10 বার যদি তুমি দরুদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীর উপরে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না?
আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে 10 বার দুরূদ পাঠ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের জন্য হাওয়াকে হালাল বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে 3টা। সবাই বলেন কয়টা? আমরা সবাই জানি কি জানি না? আল্লাহ আগের থেকে ফাঁস করে দিয়েছেন প্রশ্ন। বলেন তো, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস কেউ করে? পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন ফাঁস করতে হয় না, এটা দুনিয়ার নিয়ম না। কিন্তু রব আমাদের আল্লাহ বান্দা বান্দীদেরকে এত বেশি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান না পরীক্ষায় কেউ পাস না করুক, ঠিক না? আল্লাহ চায় সব বান্দা বান্দীরা পরীক্ষায় যেন পাশ করে জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। ইমাম নববী বলেন প্রশ্ন করা হবে 3টা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে মান রব্বুকা, তোমার রবকে। আমরা সঙ্গে সঙ্গে জবাব দিব রব্বি আল্লাহ, আমাদের প্রভু হলেন আল্লাহ, ঠিক না? একটু মোহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। একটু চোখটা বন্ধ করে মোহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যখন মোহাব্বতের সাথে ভালোবেসে রব আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলার সময় মুখের ভিতরে জোরে বলেন ফাঁকা হয় কি হয় না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ বলার সময় মুখের ভিতরে যখন ফাঁকা হয়, এই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা তার নূর দিয়ে ভরে দিবে। কবরে যাওয়ার পরে 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আওয়াজ দিয়ে বলুন, আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন আমরা বলি ওয়ামান নাবিয়ুকা। ইমাম নববী বলে এই প্রশ্ন করা হবে না, বরং এই কবরওয়ালার কবর থেকে নিয়ে মদিনাওয়ালা নবীর কবর পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দিবে। আওয়াজ এরকমই থাকবে। আল্লাহ তাআলা জান্নাত মদিনাওয়ালা নবীর কবর থেকে নিয়ে এই আমরা যারা ইন্তেকাল করব আমাদের কবর পর্যন্ত আল্লাহ তাআলা একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দিবে। আল্লাহর নবীকে দেখায়া দেখায়া ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, ও কবরওয়ালা, এই কবরের ভিতরে তুমি যাকে দেখতে পাও বলো তার নামটা কি? আল্লাহু আকবার। খুব মজার কথা খেয়াল করে ইমাম নববী বলে, হাযা লিকাউল আউয়াল, একজন মানুষ কবরে যাওয়ার পরে এটা হলো বান্দার সাথে নবীর প্রথম দেখা। বলেন না সুবহানাল্লাহ। নবীকে দেখার পরে এই লোকটা যদি ঈমানদার হয়, নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, এই লোকটা খুশিতে চিৎকার মারবে আর বলবে, মালিক, এই নবীকে দেখার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কত তোমার কাছে দোয়া করেছি। আয় আল্লাহ, জীবদ্দশায় একবারের জন্য হলেও নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও। বলেন না আমিন। বলেন তো আমরা এমন দোয়া করি কি করি না? সবাই কি নবীকে স্বপ্নে দেখতে পারে? কথা বলেন, নবীকে সবাই কি স্বপ্নে দেখতে পারে? না না, নবীকে সবাই দেখতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে বাস্তবেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। নবীজি অন্য হাদিসে বলেন, কেউ যদি স্বপ্নে একবার আমাকে দেখে, যে বান্দা বান্দি আমাকে দেখবে, আমার যেই উম্মত আমাকে স্বপ্নে দেখবে, এই লোকটাকে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, কিন্তু সবাই তো নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় দেখবে না। কথা বলেন ঠিক না?
এই কবরওয়ালা তখন চিৎকার মারবে আর বলবে, হাদা সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতারা বলবে, ওই মদিনার কবরে তুমি কাকে দেখতে পাও? তখন এই লোকটা বলবে, যাকে দেখার জন্য দুনিয়াতে আমি কত পাগল ছিলাম, মালিকের দরবারে কত দোয়া করেছি, সেই নবীকে দুনিয়াতে স্বপ্ন দেখতে আমি পারি নাই। আরে এ তো আর কেউ না, ইনি হলেন আমার কলিজার টুকরা নবী। এবার আমার দিকে তাকান, নবীজিও মদিনার থেকে আমাদের কবরের দিকে তাকানো আছে, আমরাও কবরে বসে বসে নবীর দিকে তাকানো আছি। সেই মুহূর্তে মায়ের নবী যদি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখে যে আমার আপনার মুখটা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশের মতো, আমার আপনার মুখটা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো, কাফেরদের মতো দেখা যায়, মায়ার নবী তাকানোর পরে এমন দেখি যদি কষ্ট পেয়ে আল্লাহর নবী তার মুখটা অন্য দিকে ঘুরিয়ে নেয়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করার মতো আর কেউ থাকবে না, ঠিক না? এই জন্য মাহফিল হলো জীবন পরিবর্তনের জায়গা, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে মাত্র একজন পুরুষ যদি ওয়াদা করে, একটা আমলের ওয়াদা করে, মরণের আগ পর্যন্ত যদি আমলটা করে, এই মাহফিল সার্থক হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে নিয়াত করি, কে কে রাজি আছেন মরণের আগ পর্যন্ত আর মুখে শেভ করে দাড়ি কামিয়ে আমি নবীকে কষ্ট দিব না? কে কে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে মরণের আগ পর্যন্ত তোমার নবীর এই সুন্নাত দাড়ি রাখার তৌফিক দাও, চিল্লায়া বলে আমিন। হাত নামান। আবু লাহাবকে আল্লাহ তাআলা বড় বড় তিনটি নিয়ামত দিয়েছিলেন, মনে আছে আপনাদের? এক নাম্বার বড় নিয়ামত হলো চেহারা সুন্দর, বলেন না আল্লাহু আকবার। দুই নাম্বার, আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বুদ্ধিমান বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন নাই? ভাবতেছেন বুদ্ধিমান হওয়া এটা আবার আল্লাহর কেমন নিয়ামত? আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমাদেরকে পাগল বানিয়ে রাখতে চায়, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে আমাদেরকে সুস্থ বানাতে পারবে। জোরে বলেন, সুস্থ হওয়া যাবে? এবার একটু আওয়াজ দিয়ে বলুন, বুদ্ধিমান বানানোর মালিক কে? আমার ভাইরা, আবু লাহাব অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু বিদ্যা বুদ্ধি, এই বুদ্ধিটা কোনোদিন ইসলামের পক্ষে কাজে লাগায় নাই। সারা জীবন নবীর সাথে বেয়াদবি করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আবু লাহাব মার্কা মুসলমানের অভাব বাংলাদেশে নাই। এই বাংলাদেশ থেকে বিদেশে যায় অনেক উচ্চ মানের, অনেক উপরের ডিগ্রি কামাই করার জন্য, ওখানে লেখাপড়া করে অনেক সার্টিফিকেট নিয়ে অনেক শিক্ষিত হয়ে বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের আল্লাহ আছে? কিছুদিন আগে একজন রামছাগল বলছিল, আমরা যারা মানুষ, আমাদের বাপ দাদা নাকি বানর ছিল। আপনারা কি বলেন, আমাদের পূর্বপুরুষ কেউ বানর ছিল? আমরা তো অল্প বয়স, যারা মুরব্বী দাড়ি পাকা আছেন, আপনারা কেউ দেখছেন যে একজনের আব্বার মা বান্দর ছিল? এই জন্য আল্লাহর কসম করে বলি, ওরা যারা বলে আমাদের পূর্বপুরুষ বা মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে এরা কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কেন কাফের হবে? পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরা, আমার ভাইয়েরা, বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তান বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোরা হলো বনি আদম, আদমের সন্তান, আর ওরা বলে আমরা নাকি বানরের সন্তান। আল্লাহর কসম করে বলি, তোরা বানরের সন্তান হতে পারিস, আমরা মানুষের বাচ্চা, চিল্লায়া বলেন ঠিক না?
এই জন্য যাদের বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগে না, আমাদের মুরব্বী উলামা একরাম বলেন ওই বুদ্ধিমান এবং আবু জেহেলের ভিতর কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক না? আমাদের এক উস্তাদ বলতেন, যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান দাবি করে কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাস্তবে কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। আপনাদের কি বিশ্বাস হয়? উনি একটা গল্প বলে আমাদেরকে উদাহরণ দিতেন। আমি কি গল্পটা বলবো? কষ্ট হচ্ছে নাকি? এক বুদ্ধিমান নিজের বুদ্ধি যাচাই করার জন্য একটা স্কুলে গেছে। খুব মজার গল্প, খেয়াল করেন। স্কুলে যাওয়ার পরে সব ছাত্র ছাত্রীদের ডেকে বলে, আমি তো অনেক বুদ্ধিমান, আমার মতো তোদের বুদ্ধি আছে কিনা আমি একটু টেস্ট করতে চাই, সামনে আয়। স্কুলে সব ছাত্র ছাত্রী সামনে আসছে। এখন এই রাম ছাগল তো বোঝেন, ছাগলের ভিতরে যেগুলো একটু সুন্দর কান টান লম্বা আছে, একটু উন্নত মানের জাত, তাদেরকে রাম ছাগল। তো এই রাম ছাগল মার্কা একজন বুদ্ধিমান তখন প্রশ্ন করে যে আমি আমার গাড়িটা চালিয়ে তোমাদের স্কুল পর্যন্ত এসেছি, আমার সময় লেগেছে 30 মিনিট, পারলে তোমরা বলো তো আমার বয়স কত? আচ্ছা বলেন তো, এটা কোনো প্রশ্ন হলো? এখন সামনের বেঞ্চের ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী যারা, এরা চিন্তা করে স্যার একটা প্রশ্ন করেছে, উত্তর না দিলে তো মান ইজ্জত থাকে। ওরা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু ঘষাগু সব করা শেষ, কোনো উত্তর দিতে পারে না, নাই তার দেবে কেন? ঠিক না? এখন পিছন দিক থেকে একটা চালাক ছেড়ে দাঁড়িয়ে বলে, স্যার আমি আপনার প্রশ্নের উত্তর জানি, আপনার বয়স জানি। এবার স্যার বলে, কি রে, এরা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী, ব্রেনি, এরা পারলো না, তুই অঙ্ক করলি কেমনে, বলতো আমার বয়স কত? বলে, স্যার আপনার বয়স হলো 50। বাস্তবেই এই রাম ছাগল বুদ্ধিজীবীর বয়স 85। এখন বলে মিলাইলি কেমনে? ও তখন বলে, স্যার অঙ্ক একেবারেই সহজ, আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এই হাফ পাগলটার বয়স হলো 25 বছর, আর আপনি যে প্রশ্ন করছেন আমার ধারণা অনুযায়ী আপনি হলেন ফুল পাগল, তাহলে অঙ্ক একেবারেই সহজ। আমাদের বাড়ির হাফ পাগলের ফুল পাগলের বয়স 50 হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের কৃষক মাঝি মাল্লা সবার ঠোঁটে সনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইসকন বাংলাদেশকে হিন্দুস্তান বানাতে চাই। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে ইসলাম আগেও ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার হিন্দুরা যদি বাংলাদেশকে হিন্দুস্তান বানাতে চাই, ইসকন্দের গোলাম বানাতে চাই, তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই আবু লাহাব এই মার্কা বুদ্ধিমান ছিল, বিদ্যা বুদ্ধি কোনদিন ইসলামের পক্ষে নবীর পক্ষে কাজে লাগায় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আবু লাহাবকে 3 নাম্বার সন্তান নামক নিয়ামত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সবাই সুবহানাল্লাহ বলেন নাই, ভাবতেছেন সন্তান হয় এটা আবার কেমন নিয়ামত। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ যদি সন্তান দিতে না চায়, কোন বাবার দরবারে গেলে সন্তান হবে? জোরে বলেন, কোন বাবা সন্তান দিতে পারে? কোন পীর সন্তান দিতে পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর ইব্রাহিম, উনিও ভালো করে জানেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই জন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চায়, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আমার রব তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ বলে, তুমি যেহেতু একজন মানুষ হয়ে, একজন নবী হয়ে আমি রবের কাছে সন্তান চেয়েছো, আমি রব ছাড়া কেউ তোমাকে সন্তান দিতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান নামক নিয়ামত চেয়েছো, আমি তোমাকে ইসমাইলের মতো একজন সন্তান দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দান করার মালিক কে? আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, আল্লাহ আবু লাহাবকে 6টা সন্তান দিয়েছেন। কয়টা? জোর হলো না, কয়টা? 3টা ছেলে 3টা মেয়ে। জোরে বলেন কয়টা হয়? 3 ছেলে 3 মেয়ে মিলালে কয়টা হয়? এই 3 ছেলের ভিতরে মনে রাখবেন একজনের নাম হলো উতবাহ। কি নাম? দ্বিতীয় ছেলের নাম হলো উতাইবাহ। এই উতবা এবং উতাইবা মনে রাখবেন এরা আপন 2 ভাই। এরা আমাদের নবীজি নবী হওয়ার আগে নবীজির আপন 2 মেয়ে। জোরে বলেন কয় মেয়ে? একজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে মায়ার নবী এই উতবা উতাইবা 2 কুলাঙ্গারের সাথে বিবাহ দিয়েছে। বলতে পারেন হুজুর কুলাঙ্গার কেন বললেন? সামনের আলোচনা শুনলেই বোঝা যাবে। কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আমাদের নবী নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে টানা 3 বছর। জোরে বলেন কয় বছর? আমার দিকে তাকিয়ে বলুন কয় বছর? টানা 3 বছর পর্যন্ত নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। আপনারা যারা হজ বা উমরা করতে গিয়েছেন, ওখানে সাফা মারওয়া 2টা পাহাড়ে দৌড়াইতে হয়। কথা বলেন ঠিক না? এই সাই করার সময় এই যে প্রথম যে সাফা পাহাড়টা, এই সাফা পাহাড়ের উপরে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে বসে বসে নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। হঠাৎ করে আল্লাহ তাআলা 3 বছর পরে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দেয়, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, কারণ আপনি হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনার ইসলামকে আমি গোটা বিশ্বে ছড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য নবীকে ডেকে বলে, আর গোপনে গোপনে দাওয়াত দিলে চলবে না। এবার কাফেররা কি বলে দেখার টাইম নাই। মক্কার ভিতরে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। বলেন না আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পরে মায়ার নবী হযরতে আলীকে ডাকলেন। জোরে বলতে হবে কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, আলী, আল্লাহ তো প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন। তুমি মক্কার ভিতর থেকে বাছাই করে করে কুরাইশদের 40 জন বড় বড় নেতাদেরকে, জোরে বলেন কয়জন? 40 জন বড় বড় লিডারদেরকে আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত পৌঁছে দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই 40 জনের নাম লিস্ট করলেন। 40 জনের নাম লিস্ট করে বাছাই করে করে এদের বাড়িতে দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুর বেলা তাদেরকে খাওয়াবেন কি? আমার দিকে তাকান। মায়ার নবী তখন বলে, আলী, তুমি একটা বকরির পা হয় 4টা। জোরে বলেন কয়টা? ছাগলের পা হয় কয়টা? সবাই বলে না। মাদারীপুর কি 5টা হয়? সবাই বলেন ছাগলের পা কয়টা হয়? নবী বললেন, সামনের ডান পাশের একটা মাত্র পায়ের ব্যবস্থা করো। 3 কেজি আটা দিয়ে রুটি বানাও। 1 পেয়ালা, ছোট্ট 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরতে আলী ব্যবস্থা করে এই খাবারগুলি রান্না করে নবীর সামনে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগলের মাত্র
পা রান্না করা হয়েছে, 3 কেজি আটা দিয়ে রুটি বানাইলাম, সামান্য 1 পেয়ালা দুধের ব্যবস্থা করেছি গো নবী। এটা যদি 2 থেকে 3 জন মানুষ খায় তারপরেই তো শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এত অল্প খাবার 2-3 জন খেলেই তো শেষ হয়ে যাবে, 40 জনকে খাওয়াবেন কেমনে? জোরে বলেন, প্রশ্ন হয় কি হয় না? মায়ার নবী আলীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আলী কোনো টেনশন তুমি করবা না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। আমার ভাইয়েরা, পরের দিন দুপুরে এই 40 জন নেতা নবীর বাড়ির মেহমান হয়ে যায়। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আলীর মনটা ভালো না, মুখে খুব টেনশনের ছাপ। আল্লাহ নবী আলীর কাছে গিয়ে বলে, আলী কোনো টেনশন করো না। আল্লাহর নবী আলীকে বলে, তুমি গোস্তর পাতিল থেকে ঢাকনাটা সরাও। পাতিলের উপর থেকে ঢাকনা সরানোর পরে নবীজি 1 টুকরা গোস্ত ওখান থেকে উঠিয়ে মুখের ভিতর নিয়ে চিবি আবার বিসমিল্লাহ বলে পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দেয়। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে মায়ার নবী একটা চাদর দিয়ে বলে, এই রুমালটা বা চাদরটা দিয়ে সব খাবারগুলি ঢেকে দাও। এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে গোস্ত দিবা, এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে রুটি দিবা, এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে সবাইকে দুধ পান করাইবা। হযরতে আলী সবাইকে বিসমিল্লাহ বলে দিতে থাকলেন। দিতে দিতে দেখে 40 জনের পেট ভরে খাওয়া শেষ হয়ে যায়। আল্লাহ, মাইকওয়ালা মাশাআল্লাহ, মাইকটা খুব সুন্দর। আল্লাহ তাআলা ওদেরকে হায়াতে তৈয়বা দান করুন। আমি ভাবছিলাম না যে এত সময় ধরে এইভাবে কথা বলতে পারবো, গলার থেকে আওয়াজই বের হচ্ছে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন 40 জনের খাওয়া শেষ হয়ে গেছে, এবার আলী নবীজির দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসে। নবীজিও আলীর দিকে তাকিয়ে মুস্কে হাসে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে মায়ার নবী এসে বলে, আলী তুমি কালকে সবার বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছো, আবার সবাইকে খাবার রান্না করে খাওয়াইছো, তোমার তো ক্ষুধা লেগেছে, তুমিও খাও। হযরতে আলী বললেন, আমিও পেট ভরে খাইলাম। এবার নবী বলে, আমারও ক্ষুধা লেগেছে, আমাকেও তুমি খাবার দাও। মায়ের নবী খাবার খাইলেন। নবী এবার বলে, ঘরের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আছে, তাকেও তুমি খাবার দাও। আম্মাজানও খাইলেন। মায়ের নবীর বাড়ির সামনে নবী তাকিয়ে দেখে 8 থেকে 10 জন ভিক্ষুক দেখা যায়। নবী আলীকে বললেন, আলী আমার বাড়ির সামনে অনেক ভিক্ষুকদেরকে দেখা যায়, তাদেরকে পেট ভর্তি করে খাওয়াও। হযরত আলী সবাইকে পেট ভরে খাওয়ানোর পরে এবার মায়ার নবী আলীকে ডেকে বলে, আলী এবার একটু বিসমিল্লাহ বলে আমার চাদরটা সরাও তো দেখি কি অবস্থা। মায়ার নবীর চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে সরায়া দেখে খাবার বিন্দু পরিমাণ কমে নাই, কমে নাই। রান্না করার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে। এবার মায়ার নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন, মনে আছে আপনাদের? প্রকাশ্যে দাওয়াত আল্লাহ দিতে বলেছেন, দাঁড়ালেন নবী। নবী যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য দাঁড়িয়েছে, যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, কুলাঙ্গার আবু লাহাব নবীজির চাচা, এই লোকটা বুঝে ফেলেছে নবী হয়তো কিছু একটা বলবে। সবাইকে ডেকে বলে, যে খাবার 3-4 জন খেলেই শেষ হয়ে যাবে, সেই খাবারটা মুহাম্মদ 50 জনের বেশি মানুষকে খাওয়াইছে। বোঝা যায় মুহাম্মদ আমাদের খাবারে জাদু করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী কি জাদুকর ছিলেন? নবীরা কখনো জাদুকর নয়, কারণ জাদু বিদ্যা হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে জাদুকর বলে
কুলাঙ্গার আবু লাহাব সবাইকে ডেকে বলে, আরো কিছুক্ষণ থাকলে মুহাম্মদ আরো কোন জাদু করে আল্লাহই ভালো জানে। তোমরা সবাই মুহাম্মাদের বাড়ির থেকে দ্রুত বের হয়ে যাও। 40 জন নেতাকে নিয়ে আবু লাহাব নবীর বাড়ির থেকে বের হয়ে যায়। মায়ার নবীর মনটা তখন খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা আল্লাহর হুকুমে এই কাবা ঘরের পাশে আরো একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে আবি কুবাইস। আপনারা জানেন আমাদের নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 2 ভাগ হওয়ার পরে একটা ভাগ এসে এই জাবালে আবি কুবাইস এই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। বলেন না আল্লাহু আকবার। এই জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে মায়ার নবী সবাইকে ডেকে বলে, ও মক্কার ভাই ও বোনেরা, আমি যদি তোমাদেরকে কোনো কথা বলি তোমরা কি আমার কথা মানবা? সবাই তখন বলে, মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? সবাই তখন বলে, তুমি জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদেরকে যা বলবা আমরা সবাই তোমার কথা মানব। মায়ার নবী এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। খেয়াল করেন নবীজি তখন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, ও মক্কার ভাই ও বোনেরা, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ জোরে বলেন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবীকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও। নবীজি বলেন তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বললেন, তোমরা লাত নামক মূর্তি পূজা করো, করা যাবে না। মানাত নামক মূর্তি পূজা করো, করা যাবে না। উজ্জার পূজা করা যাবে না। হুবুলের পূজা করা যাবে না। এই বড় বড় মূর্তি, কোন ধরনের মূর্তি পূজা করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহর চ্যালেঞ্জ শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূর্তির বিরুদ্ধে কোরআনের চ্যালেঞ্জ দিয়েছেন, বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জ দিয়ে বলেন খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু যুবাবা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, সারা পৃথিবীতে যত মূর্তি আছে, আমার দিকে তাকান, সারা পৃথিবীতে যত মূর্তি আছে এদেরকে যদি মাদারীপুর বিশাল বড় একটা মাঠের ভিতরে এক জায়গায় জমা করা হয়, আওয়াজ দিয়ে বলুন তো, সারা পৃথিবীর মূর্তিগুলি মিলে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাছি সৃষ্টি করতে পারবে? জোরে বলেন, মাছি বানাতে পারবে? আল্লাহ বলেন, মাছি বানানো তো অনেক দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন। এই মূর্তিগুলির সামনে কত খাবার দেওয়া হয়, এই মূর্তিগুলির সামনে কত রকম পানি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন, এই মূর্তিগুলির সামনে কত খাবার দেওয়া হয়, এই মূর্তির সামনে কত রকম পানি দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, মাছি বানানো তো অনেক দূরের কথা, আমার বানানো এই মাছিগুলি মূর্তির সামনে দিয়ে খাবারগুলি ছিনতাই করে নিয়ে যায়, এই খাবারগুলি চুরি করে নিয়ে যায়। আমার এই ছোট্ট মাছিকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মূর্তির নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আয়াতের শেষে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দাউফা তালিবু ওয়াল মাতলুব
যারা মূর্তি পূজা করে তারাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল, ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয় মূর্তি দুর্বল? আল্লাহর এই কথা বিশ্বাস হয়? ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে বিশ্বাস করানোর জন্য আবু জেহেল বদমাশের একটা গল্প আনছেন। বলবো? কষ্ট হচ্ছে না তো? আমার কথা কি পিছন দিক থেকে বোঝা যায়? পিছনের ভাইয়েরা একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর। কথা কি শোনা যায়? মাইকের আওয়াজ ক্লিয়ার আছে তো? হাত নামাও, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। মূর্তি কি পরিমাণ দুর্বল এটা বোঝাতে গিয়ে তাফসীরে কুরতুবীতে আবু জেহেলের একটা গল্প আনা হয়েছে, খেয়াল করে শোনেন। আবু জেহেলের একটা মূর্তি ছিল। এই মূর্তিটাকে আবু জেহেল খুব ভালোবাসত। যখন রাতের বেলায় বিছানা ঘুমাতো তখন এই মূর্তিটাকে বিছানায় নিয়ে ঘুমাতো, আবার বাজারে যাওয়ার সময় কাঁধে করে নিয়ে যেত। কি পীড়িত! তা কোনো এক সময় মক্কার জমিনের একজন ধনী লোকের মেয়ের বিবাহ। আবু জেহেলকে দাওয়াত দিয়েছে ভয়ে। কথা বলেন কিসে? সবাই একটু বলেন কিসে? ভয়ে দাওয়াত দিয়েছে। কারণ হলো সিরাতে মুস্তাফায় লিখেছে আবু জেহেলকে কোনো অনুষ্ঠানে দাওয়াত না দিলে এই শয়তান সেই অনুষ্ঠান করতে দিত। এমন আল্লাহর ওলি আমাদের বাংলাদেশে আছে না? নাই? মাদারীপুর সবাই তো আল্লাহর ওলি, এই জায়গার কথা বাদে বললাম। তাদেরকে দাওয়াত না দিলে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করতে দিতে চায় না। আল্লাহর কসম করে বলি, কবরে যাওয়ার পরে ফেরেশতাদের পিটান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? আবু জেহেল এমন ছিল। এখন চিন্তা করে, আমাকে তো দাওয়াত দিল, বিবাহের দাওয়াত খাওয়ার পরে কিছু তো দিতে হয়। আপনাদের এই দিকে কি এই সিস্টেম আছে? নাউজুবিল্লাহ। একজন গেটের সামনে বসে থাকে লেখার জন্য। তো আবু জেহেল চিন্তা করে খাওয়ার পরে দিব কি। অনেকক্ষণ চিন্তার পরে সিদ্ধান্ত নিল, আমার যে পছন্দের ভগবান আছে, মূর্তিটা আছে, আমি এটাকেই বিবাহের উপহার হিসেবে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পছন্দের সেই মূর্তিটাকে নিয়ে আবু জেহেল বিবাহের দাওয়াত খাওয়ার জন্য রওনা করেছে। কিছুদূর যাওয়ার পরে পেশাবে চাপ দিছে। এই মূর্তিটাকে রাস্তার এক পাশে রেখে আর এক পাশে পেশাব করতে বসছে। ভগবান তো কাঁধে নিয়ে মোতা যায় না। পেশাব করার মাঝখানে আবু জেহেলের কানের ভিতরে ফেস ফ্যাস ফেস ফ্যাস আওয়াজ। আবু জেহেল কয়, ঘটনা কি? পেশাব করি তো আমি আমার সামনে, এই ধরনের আওয়াজ হলে তো আমার সামনেই হবে। পিছন দিকে ফেস ফ্যাস পেশাব করার মতো আওয়াজ আসে কোত্থেকে? মাথাটা ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে কুকুর একটা এক পা উঁচু করে একেবারে মূর্তির মুখ বরাবর স্প্রে মারতেছে। আবু জেহেলের রাগ হয়ে গেছে। পেশাব শেষ করার পরে তাফসীরে কুরতুবীতে এসেছে আবু জেহেল এই মূর্তিটাকে একটা জোরে আছাড় মেরে ভেঙে বলে, এই মূর্তি সারা জীবন নম নম করলাম, পূজা করলাম, কাঁধে করে নিয়ে বাজারে যাই, রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাই, আরে মুহাম্মদ তো আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখায়, আমরা মুহাম্মদকে না মেনে তোদের গোলামি করি, পূজা করি, আর ভাবি তোরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। জাহান্নামের আগুন তো দূরের কথা, তুই নিজেই তো একটা কুত্তার পেশাব থেকে বাঁচতে পারিস না, আমার মতো আবু জাহালকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবি? জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, দুফাত তালিবু ওয়াল মাতলুব, যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল, ঠিক কিনা? আমার দিকে তাকান, মায়ার নবী যখন প্রকাশ্যে সবার সামনে এইভাবে লাত, উজ্জা, মানাত, হুবুল বড় বড় মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, বলেন তো মক্কার কাফেরদের রাগ কমবে না বাড়বে? আগে কোনোদিন নবী প্রকাশ্যে এমন কথা বলেন নাই। আপনারা যেমন আমাদের ওয়াজ শোনার জন্য এসেছেন, নবী প্রকাশ্যে দাওয়াত যখন দিয়েছেন, আপনাদের মতো এমন অনেক মানুষ নবীর সামনে এসে দাঁড়িয়েছে। এদের ভিতর থেকে যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, কুলাঙ্গার আবু লাহাব। এই আবু লাহাব সবার মাঝখান থেকে আঙ্গুল উঁচু করে করে মায়ার নবীকে অপমান করে করে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ,
আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই আকামের কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো? বলেন না নাউজুবিল্লাহ। সবাই বলেন নাই? ভালো করে বুঝাই, এই যে আমি বয়ান করছি, আমার আগে মুফতি হাবিবুর রহমান সাদি ভাই বয়ান করেছেন। খেয়াল করেন, এই বয়ানের মাঝখান থেকে আপনারা যারা বসা আছেন, একজন দাঁড়িয়ে যদি আমাদের দিকে এইভাবে আঙ্গুল উঁচু করে বলে, হুজুর আপনি ঢাকার থেকে আসছেন, ঢাকায় চলে যান, আপনি ধ্বংস হয়ে যান, আপনার ওয়াজ শোনার সময় আমাদের নাই, আপনার ওয়াজ শুনবো না, বলেন তো যিনি কথা বলেন তিনি লজ্জা পাবে কি পাবে না? এবার একটু বলুন তো, আপনার আমার চাইতে আমাদের নবীজির দাম কম না বেশি? নবীজির দাম শুধুমাত্র মক্কার জমিনে নবী হওয়ার পরে না, নবী হওয়ার আগের থেকেই নবী মক্কার ভিতরে দামি ছিলেন। জোরে বলেন ঠিক না? আপনাদের কি বিশ্বাস হয়? নবুয়ত পাওয়ার আগের থেকেই নবীকে আল আমিন বলে ডাকা হতো, ঠিক না? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগের থেকেই মক্কার মানুষের কাছে খুব প্রিয় ছিলেন। দুটি দলিল দেব। এক নাম্বার, নবুয়তের আগে নবীর কাছে একজন মহিলা আসছে। জোরে বলেন কে? সবাই একটু বলতে হবে কে? একজন মহিলা এসে মায়ার নবীর কাছে তার ছোট একটা মেয়েকে হাজির করে বলে, ও মুহাম্মদ, এই যে আমার ছোট একটা মেয়ে বাচ্চা, তার বয়স 7 থেকে 8 বছর হয়ে গেল, এখনো আমাকে মা বলে ডাকতে পারে না। আমার আশেপাশের মেয়েদেরকে বা মহিলাদেরকে যখন তাদের সন্তানেরা মা মা বলে ডাকে, আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ও মুহাম্মদ, আমার মেয়ের জন্য তুমি কিছু একটা করো। আল্লাহু আকবার। মায়ার নবী নবুয়ত পান নাই, এই মেয়ে বাচ্চাকে বললেন তুমি মুখটা হা করো। এই মেয়েটা মুখটা হা করার পরে মায়ার নবী তার জিহ্বা মুবারক থেকে সামান্য পরিমাণ লালা নিয়ে ওই মেয়ে, বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক কয়, ইন্না লিল্লাহ। নবী দেখি এখনো আমার পাশে বসা, ইয়াসিন সূরা পড়ে, আমি শুনি, এখনো নবীকে চোখ দিয়ে দেখি। উম্মে জামিল নবীকে আমাকে জিগায় মুহাম্মদ কোথায়? বোঝা যায় উম্মে জামিল নবীকে দেখে না। কথা বলেন ঠিক না? নবীকে যখন দেখে না, আমরা বলি সাইদে সাইদে কর কোনো দরকার, আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। উম্মে জামিল নবীকে তালাশ করে, আর আবু বকর মাতা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মে জামিল নেতার মেয়ে তো আবার নেতার বউ, কতক্ষণ চাপাবাজি করছে, ডায়লগ মাইলগ পাইলে দেখা দেবো ইত্যাদি ইত্যাদি, অনেক চাপাবাজি করে যখন চলে গেছে নবীকে, তখন আবু বকর ডেকে বলে, নবী হে, আমি তো বিষয়টা বুঝলাম না, আপনি আমার পাশে বসা তেলাওয়াত শুনি এখনো চোখে দেখতেছি, উম্মে জামিল আপনাকে কেন দেখলো না? জবাব দেন। আল্লাহ নবী আবার আবু বকরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর, তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো না? আল্লাহ তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সেই মুহূর্তে আপনাকে মারার জন্য যদি কোনো কাফের মুশরিক বেঈমানেরা আসে, কোরআন তেলাওয়াত করার কারণে ওই কাফের এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে দিব। আবু বকর, এই পর্দা দিয়ে আমি ঢাকা ছিলাম, এই জন্য উম্মে জামিল আমাকে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল চলে যায় এবার স্বামীর কাছে, আবু লাহাবের কাছে গিয়ে বলে, গেছিলাম মুহাম্মদকে মারার জন্য, এই দেখো আমার ওড়নার ভিতরে এখনো পাথর আছে, কিন্তু মুহাম্মদকে তালাশ করে পাইলাম না। তুমি যদি এখন মুহাম্মদকে কিছু না করো, রাতের বেলায় আমার বাড়িতে থাকার জায়গা নেই। একথা বলার কারণ হলো, কিতাবে লিখেছে আবু লাহাব কুলাঙ্গার বাহিরে গিয়ে খুব নেতাগিরি করে, খুব চাপাবাজি সর্দারগিরি করে, কিন্তু বাড়িতে আসার পরে বউয়ের কথায় ওঠে আর বসে। বলেন তো, এমন আল্লাহর ওলি মার্কা নেতা আমাদের সমাজে আছে না নাই? এই মাদারীপুর তো নাই, ধরেন আমি উগান্ডার কথা বলতেছি, বাংলাদেশের বাইরে। আমার ভাইরা,
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন এই কথা বলেছে, আবু লাহাব চিন্তা করে মুহাম্মাদের সাথে আজকে যদি কিছু না করি, বাড়িতে তো আমার থাকার জায়গা নাই, রাতের বেলায় থাকবো কোথায়, খাবো কি? আবার চিন্তা করে মুহাম্মদ তো বংশীয় পোলা, তার বংশের নাম হলো কুরাইশ বংশ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বংশ এসেছে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয়, আয় আল্লাহ, কল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার পূর্ব পশ্চিম ডান বাম সব জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু তোমার নবীর বংশ কুরাইশ বংশের মতো এত দামি বংশ আমার চোখে পড়ে নাই। আমার ভাইরা, কুরাইশ বংশের নামে পবিত্র কোরআনে একটা সূরা, জোরে বলেন, আছে না নাই? লিইলাফি কুরাইশ। এবার আবু লাহাব চিন্তা করে, মুহাম্মদ তো কুরাইশ বংশের ছেলে, ওর গায়ে সরাসরি হাত দিলে অন্যান্য মানুষ আমার শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য ও চিন্তা করে মুহাম্মদকে সরাসরি আঘাত করা যাবে না, ওকে মানসিকভাবে কষ্ট দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য কেউ নড়াচড়া করবেন না। আমি মাত্র অল্প সময় কথা বলবো। নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য আমি বলেছিলাম কুলাঙ্গার দুই ছেলে উতবা এবং উতাইবা, মনে আছে না নাই? নবীজির আপন দুই মেয়েকে বিবাহ করেছে, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, এই উতবা উতাইবাকে আবু লাহাব ডেকে বলে, তোমরা কি জানো তোমার মা এবং আমার বিরুদ্ধে তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে নাকি একটা সূরা নাজিল হয়েছে। মক্কার বাহিরে বের হলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে। আমি বাবা আবু লাহাব ঘোষণা দিলাম, তোমরা দুই ভাই যদি এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক না দাও, আমার সম্পদ তোমরা কিছুই পাইবা না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ওদের কপালে হেদায়েত লেখে নাই। বাস্তবেই যদি হেদায়েত লিখতো, মানুষের বাচ্চা হতো, বাবাকে বলতো, ও বাবা, তোমার কথা না মানলে তোমার সম্পদ পাবো না, কিন্তু আমাদের শ্বশুর মুহাম্মাদের সাথে বেয়াদবি করলে আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। ঠিক কিনা? কপালে হেদায়েত আল্লাহ লেখেন নাই। দুই ভাই উতবা উতাইবা লাফাতে লাফাতে নবীর সামনে হাজির হয়ে যায়। আমার দিকে তাকান, বিশেষ করে উতাইবা নবীর সামনে দাঁড়িয়ে বেয়াদবি করে বলে, ও মুহাম্মদ, এক নাম্বার কথা শোনো, আমরা দুই ভাই তোমার আল্লাহ টাল্লা মানি না। দুই নম্বরে, আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। বলেন না না। তিন নম্বর মাঝহারিতে লিখেছে, এই যে কুলাঙ্গার সন্তান উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক টান দিয়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত নবীকে বানিয়ে দেয়। মায়ার নবীর জামা মুবারক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, নবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীর সাথে যখন এই উতাইবা বেয়াদবি করেছে, মায়ার নবী তখন সহ্য করতে পারেন নাই। মাথাটা নিচু করে আরশের মালিক আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, এই উতবা এবং উতাইবা আমার আপন দুই জামাতা। কথা বলেন ঠিক কিনা? উতাইবা উতবা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। আমার পরামর্শ ছাড়া এরা কোনোদিন কোনো কাজ করে না, কিন্তু ইসলাম প্রচার করার কারণে এরা দুই ভাই আমার সাথে এমন বেয়াদবি করেছে। বিশেষ করে উতাইবা আমার জামা টান দিয়ে ছুঁড়ে ফেলেছে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ তখন জানিয়ে দেয়, হাবিব, আপনি দোয়া করলে এখন কবুল হয়ে যাবে, আপনি বদদোয়া করলে এই মুহূর্তে আমি আল্লাহ কবুল করে নিব। আওয়াজ করে বলুন তো, নবী দোয়া করলে কবুল হয়েছে কি হয় নাই? নবী বদদোয়া করলে কবুল হবে কি হবে না?
মায়ার নবী তখন উতাইবার জন্য বদদুয়া করে, খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী বদদুয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবি, আল্লাহ পৃথিবীতে তুমি যত হিংস্র বাঘ বানিয়েছো এর ভিতর থেকে মোটা তাজা হিংস্র একটা বাঘ এই উতাইবার পিছনে লেলিয়ে দাও। নবীজি বদদুয়া করার কিছুদিন পরে এই কুলাঙ্গার উতাইবা সিরিয়ায় গিয়েছে ব্যবসা করার জন্য। জোরে বলেন কোথায়? ওখান থেকে ব্যবসা করে যখন মক্কার জমিনে ফিরে আসবে, আসার পথে মাগরিবের আগে, সন্ধ্যার আগে আগে একটা পাহাড়ের নিচে তারা তাঁবু স্থাপন করেছে রাত্রি যাপন করার জন্য। এই কাফেলায় ছিল 14 জন। তখন উতাইবা এই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখে নবীর বদদুয়া অনুযায়ী বিশাল মোটা তাজা একটা হিংস্র বাঘ আর কোনো দিকে তাকায় না, দু চোখের দৃষ্টি দিয়ে উতাইবার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলে। উতাইবা ওর কাঁদে, এই তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমাদের শ্বশুর মুহাম্মদ আমার জন্য বদদুয়া করেছিল, এত দ্রুত কবুল হবে আমি জানতাম না। ওই দেখো একটা বাঘ আমাকে খাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় চলে এসেছে। বলেন না আল্লাহু আকবার। ওরা তখন উতাইবাকে সান্ত্বনা দেয়, উতাইবা তুমি তো আমাদের নেতা আবু লাহাবের ছেলে, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাকে মারতে চান পৃথিবীর সব মানুষ মিলে তাকে বাঁচাতে পারবে। ওরা পরামর্শ দেয়, বাঘ খেতে আসছে, নো টেনশন, বাঘের তো মানুষ খাওয়ার একটা নিয়ম কানুন। জোরে বলে। শরীরের গন্ধ আল্লাহ বাঘের নাকে ফিট করে দিয়ে বলে, ও বাঘ, এই গন্ধের সাথে যা শরীরের গন্ধ ম্যাচিং হবে তারই থাবা দিয়ে ধরবি। আমার ভাইয়েরা, বাঘটা তখন ওদের কাছে গিয়ে একজনের মাথার কাছে গিয়ে আল্লাহর দেওয়া গন্ধ মিলায়। বলেন না, রং নাম্বার বলি না আমরা, না না এটা নবীর দুশমন উতাইবা না, আল্লাহর দেওয়া গন্ধের সাথে মেলে না। বলেন না সুবহানাল্লাহ। বাদ দ্বিতীয় আর একজনের মাথার কাছে গিয়ে ঘ্রাণ নেয়, বলে না না আল্লাহ দেওয়া গন্ধের সাথে মেলে না, ম্যাচিং হয় না, এটাও বাদ। এইভাবে নিচে যারা গোল হয়ে ঘুমানো সবার শরীরের গন্ধের সাথে আল্লাহর দেওয়া গন্ধ মিলায়, মেলে না। চিন্তা করে নবীর দুশমন উতাইবা কোথায় গেল। আবার মনে মনে ভাবে, আল্লাহ যেহেতু আমাকে এখানে পাঠিয়েছে, অবশ্যই অবশ্যই নবীর দুশমন এখানে আছে, ঠিক কিনা? আমি সংক্ষেপ করে দিলাম, কেউ নড়াচড়া করবেন না, আমার দিকে তাকান। এই বাঘটা তখন একটা লাফ দিয়ে ওই বস্তার উপরে উতাইবা যেখানে নাক ডেকে ঘুমায় এখানে গিয়ে একটা থাবা দিয়ে সর্বপ্রথম ওর কণ্ঠনালীতে এইভাবে কামড় দিয়ে জমিনের ভিতর নামিয়ে এনে ওকে হত্যা করে নবীজির জালওয়া মোবারক যেমন টেনে ছিঁড়ে দিয়েছে, নবীকে যেমন ক্ষত বিক্ষত করে দিয়েছে, আল্লাহ তাআলা এই বাঘের মাধ্যমে সর্বপ্রথম ওকে হত্যা করিয়ে ওর হাত পা আলাদা আলাদা করে ওর অঙ্গ প্রত্যঙ্গগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ এটা পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ যদি চাইতেন আপনার আমার মতো একজন মানুষ দিয়ে নবীর দুশমন উতাইবাকে মারাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ মানুষ দিয়ে না মারিয়ে একটা বাঘের মাধ্যমে নবীর দুশমন উতাইবাকে মেরে আল্লাহকে যারা বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে, তাদেরকে আল্লাহর ক্ষমতার জানান দিতে চায়, ঠিক কিনা? নাস্তিকেরা আল্লাহকে মানে না, জোরে বলেন আল্লাহ আছে না নাই? এই জন্য যারা নাস্তিক মুরতাদ বেঈমান আছে, আল্লাহকে মানতে চায় না, তাদের বিরুদ্ধে আমি মাঝে মাঝে একটা কবিতা বলবো। এই কবিতাটা আপনারা শুনবেন। এই কবিতা শেষ করার পরেই শেষ করে দিব। আমার ভাইয়েরা ওদেরকে প্রশ্ন করবেন, তোমরা তো আল্লাহকে মানো না, তাহলে আমাদের প্রশ্নের জবাব দাও। খেয়াল করেন, আপনারা বলবেন, আচ্ছা নাস্তিক বলো দেখি,
আচ্ছা নাস্তিক বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ঠিক না? আচ্ছা নাস্তিক বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন এত সাদা? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? বলেন তো এর কোনো জবাব নাস্তিকদের কাছে আছে? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা। ঠিক না? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা নাস্তিক বলো এসব কেমন করে হয়? ভাবি সবই এসব কিছু মহান প্রভুর দান। নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আমার দিকে তাকান, আরো প্রশ্ন করবেন। ডিমগুলো একই রকম, ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে। আবার সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আল্লাহু আকবার। ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে। আবার সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? ঠিক না? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লিখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আরো মেলে না, আরো মেলে না কলমের সই, আরো মেলে না কলমের স্বাক্ষর, বৃদ্ধাঙ্গুলের টিপ। ওরে নাস্তিক প্রমাণ হলো আমাদের আল্লাহ একজন আছেন ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উতবা উতাইবার মতো না হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুকের মতো পাক্কা ঈমানদার হয়ে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করার তৌফিক দান করেন। চিল্লায় বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।